এটা হচ্ছে কাজান স্টেট ইউনিভার্সিটি অফ আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, সেই ধরনের স্টুডেন্ট যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, ছেলে বা মেয়ে, তাদের জন্য এই ইউনিভার্সিটি তে কিছু সিট অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এই ইউনিভার্সিটির কন্ডিশন হচ্ছে স্টুডেন্টদেরকে অবশ্যই রেগুলার স্টুডেন্ট হতে হবে। মানে যারা 2024 সালে পাশ করছে, যারা 2025 সালে পাশ করছে, তারাই কেবল এই ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে। এখন আমাকে বলতে পারেন যে যারা 2023-এ পাশ করছে, যাদের এ প্লাস আছে, তাদেরকে নেবে কি না? তো আমরা ট্রাই করে দেখতে পারবো। যদি এরকম থাকে যে 2023 সালে পাশ করছে, ভালো রেজাল্ট, এ প্লাস, সে অন্যান্য দেশে অ্যাপ্লাই করছিল, তখন হয় নাই, সে এখন রাশিয়াতে আসবে, সেই ক্ষেত্রে তাদের জন্য কেমন হবে আমরা চেষ্টা করতে পারবো। তো এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাকে স্পষ্টভাবে বলে দিছে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যে হেড, উনি আমাকে বলছে যে আমাদের ইউনিভার্সিটিতে তারাই আবেদন করতে পারবে যারা কেবলমাত্র এই ইউনিভার্সিটিতে আর্কিটেকচার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। মানে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করার পরে যারা এই ইউনিভার্সিটিতেই আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, তাদেরকে এখানে অ্যাকসেপ্ট করা হবে। এখন আমরা জানবো এই ইউনিভার্সিটির খরচ কত। তো এই ইউনিভার্সিটির বেতন, যেটা আমরা জানি টিউশন ফি, বছরে হচ্ছে 1,58,500। 1,58,500 রাশিয়ান রুবেল হচ্ছে এই ইউনিভার্সিটির টিউশন ফি। আর ডরমেটরি তাদের হচ্ছে মান্থলি হচ্ছে 2,000 থেকে 2,500 রাশিয়ান রুবেল হচ্ছে তাদের মান্থলি, মানে প্রতি মাসে 2,000 থেকে 2,500 রুবেল ডরমেটরি ফি পে করতে হবে। আর ইউনিভার্সিটিতে আপনার আসার পর এখানে একটু জটিলতা আছে। এখানে আসার পর আপনাদেরকে বলবে মেডিকেল টেস্টটা করে রিপোর্ট নিয়ে আসো, এরপর আমরা মেডিকেল দিব, বা অনেক সময় আপনাকে আসার পর ইনস্ট্যান্ট আপনাকে তারা ডরমেটরি তারা দিবে। তো এই ইউনিভার্সিটির মেডিকেল ইন্স্যুরেন্স আমরা যদি দেখি, সেটা হচ্ছে 9,500 রাশিয়ান রুবেল থেকে 10,000 রাশিয়ান রুবেলের ভেতরে মেডিকেল ইন্স্যুরেন্স। এবং এই ইউনিভার্সিটিতে যে প্রোফাইলগুলো থাকতে হবে যারা আবেদন করবেন, তাদের হচ্ছে ফিজিক্স, তাদের হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এবং তাদের এই তিনটে সাবজেক্টসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই তিনটে সাবজেক্ট তাদের ভালো রেজাল্ট থাকতে হবে। তার মানে যারা আর্কিটেকচার নিয়ে পড়বে তাদের অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ম্যাথটা অবশ্য তাদের বেশি এখানে ইম্পর্টেন্স তারা দিচ্ছে। আমাকে যা বলছে আমি তাই বলতেছি। এরপরে এই ইউনিভার্সিটির আপনার আবেদন করার জন্য কী লাগবে, আপনারা এটা কাজান শহর, আপনারা জানেন কাজান শহর মুসলিম স্টেট, এখানে আপনারা আসতে পারবেন। আবেদন করতে গেলে আবেদন করার জন্য আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। যেমন আপনি যখন আবেদন করবেন, আপনার পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ আপনার অ্যাটলিস্ট 2.5 বছরের থেকে 3 বছরের উপরে থাকতে হবে। কারণ আপনারা জানেন যে রাশিয়াতে কিন্তু পাসপোর্টটা কিন্তু রিনিউ করা যায় না রাশিয়াতে। সেক্ষেত্রে আপনাদের অ্যাটলিস্ট সবাই যারা পাসপোর্ট করছেন বা করবেন, তারা 10 বছরের জন্য তারা পাসপোর্টটা করে ফেলবেন। আর আপনার এসএসসি সার্টিফিকেট থাকতে হবে, এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে, মার্কশিট থাকতে হবে, এবং আপনার ভালো রেজাল্ট হতে হবে, রেগুলার স্টুডেন্ট হতে হবে। আপনার এই ডকুমেন্টসগুলোকে, এই সার্টিফিকেট এবং আপনার পাসপোর্ট, এগুলোকে আপনার রাশিয়ান ভাষায় রাশিয়া থেকে ট্রান্সলেশন করে দিলে অ্যাডমিশনটা দ্রুত হয়। সেই ক্ষেত্রে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখে না, তারা খুব দ্রুত প্রসেসটা করে ফেলে। আর ওভারঅল খরচটা যদি আমরা বলি, ইউনিভার্সিটির ক্ষেত্রে ওভারঅল খরচটার যে ডিটেলসটা, সেটাই আপনারা এই স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি দিয়ে দিছি স্ক্রিনে। সেখানে আপনারা দেখবেন যে আসলে ওভারঅল খরচটা কত হবে। আর যারা আবেদন করতে যাচ্ছেন, এখানে বেশি সিট নেই, এখানে 8 থেকে 10টা সিট আছে। এখানে খুবই বাছাই করে তারা ফাইল নেবে, কারণ আপনারা জানেন কাজান থেকে ইনভার্সন পাওয়া একটু হার্ড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা আমাদের অফিসে এসে আপনারা ডকুমেন্ট সাবমিট করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।